আসসালামু আলাইকুম। আজকে একটি ব্রেক ওয়াল, ৩টি বেডরুম এবং একটি বাথরুম, একটি কিচেন রুম বিল্ডিংয়ের জন্য একটি ডিবি বোর্ড দিয়েছি ৭-৯, ওইটার কাজ আজকে সম্পন্ন করব। তো যারা নতুন ইলেকট্রিশিয়ান তাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। আপনারা এটা কন্টিনিউ করতে থাকেন, ভিডিওটা আমি সম্পূর্ণ পার্ট বাই পার্ট বুঝিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এক বারান্দার সুইচ বোর্ড এবং ফ্যানের তারগুলো নিয়ে আসবো আপনার ডিবি বোর্ডের ভিতর দিয়ে, যা সহজে আর কি, সহজ হওয়ার কারণে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি হলুদ তার নিয়েছি আমরা, আইপিএসের মেন কানেকশন। আইপিএস থেকে সরাসরি চলে আসবে, এখানে একটি সার্কিট ব্রেকার ইউজ হবে সিঙ্গেল পোল। তো এখান থেকে এটা আমরা মার্ক করে নিলাম লাল কালো কস্টিপ দিয়ে। এখানে প্রত্যেকটা সুইচ বোর্ড অথবা ফ্যান যেইখানে আইপিএস করা লাগে ওইখানে আইপিএসের জন্য হলুদ তার নিয়ে আসলাম। এটাকে আমরা একসাথে করে ওই সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারে পাস করে দিব আর কি। তো এটাকে আমরা আলাদা করে নিলাম, আলাদা করে এখানে মার্ক করে নিলাম কস্টিপ দিয়ে, যে এটা হচ্ছে আইপিএসের ব্যাকআপগুলো পাবে। আর এখানে বডি আর্থিংয়ের তার করেছি। তো আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, আসলে এখানে সবুজ তার দিয়ে যেটা আমরা করেছি এটা আসলে কি কারণে করেছি। যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন 2 তার দিয়ে সুইচ বক্স থেকে নিয়ে আসলাম। এখানে সুইচ বোর্ড অথবা পাওয়ার বোর্ড থেকে যেই সকেটগুলো হবে ওইখানের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন আইপিএসের যেইটা বলছিলাম মেনটা, এই যে কালো তার দিয়ে কালো কস্টিপ দিয়ে আমরা চিহ্নিত করে নিয়েছি। ওইটাকে আমরা বর্তমানে আইপিএস না থাকার কারণে এটাকে আমরা এখানে স্টপ করে রেখে দিব। তো এখানে আমরা ছোট ছোট শর্ট পিস করে ডবল পোল সার্কিট ব্রেকার, যেটা হচ্ছে এমসিসিবি, এটা থেকে আমরা আরসিসিবি সার্কিট ব্রেকারে ট্রান্সফার করব। আর আরসিসিবি সার্কিট ব্রেকার ব্যাকআপ পাওয়ার জন্য আমরা এমসি সার্কিট ব্রেকার থেকে আরসিসিবি সার্কিট ব্রেকারে কানেকশন দিব। তবে এখানে শর্ট পিসগুলো সুন্দরভাবে কাটতে হবে যেন ডিবি বোর্ডের কাজটা সুন্দর হয়। তো এখানে আমরা এমসিবি বোর্ডের কোনো শর্ত না থাকার কারণে আমরা আরসিসিবি সার্কিট ব্রেকারে এখানে সংযোগ দিয়েছি। যেমন দেখেন এখানে লাইন দিতেছি, এটা লাইন 1 দেওয়া আছে সুন্দরভাবে আরসিসিবি সার্কিট ব্রেকারে, সুন্দরভাবে লেখা আছে। এটার শর্তগুলো অবশ্যই মানতে হবে, তা না হলে বারবার কি ট্রিপ করবে। এখন আমরা দেব নিউট্রাল তারের কানেকশন। ওইটার কোনো শর্ত না থাকার কারণ, এমসিবির কোনো শর্ত না থাকার কারণে আমরা এমসিবির বাম পাশ থেকে আরসিসিবির ডান পাশে সংযোগ করে দিলাম। তাও অবশ্যই ভালোভাবে টাইট দিতে হবে যেন কোনোভাবে লুজ কানেকশন না হয়। লুজ কানেকশন হলে এমসিবি সার্কিট ব্রেকারগুলো সহজে পুড়ে যাবে আর কি। তো সিঙ্গেল সার্কিট ব্রেকারগুলোর জন্য আমরা ছোট ছোট শর্ট পিস দিয়ে কানেকশন করে দিব। অবশ্যই সমানভাবে শর্ট পিসগুলো কেটে নিয়ে সংযোগ দিতে হবে যেন সুন্দর দেখা যায়। তো এইগুলো সিঙ্গেল সার্কিট ব্রেকার, এগুলো থেকে আপনার আরসিসিবি সার্কিট ব্রেকার থেকে লাইনগুলো পাস হয়ে যাবে। আর নিউট্রালের ক্ষেত্রে কোনো সিঙ্গেল পোল বা নিউট্রালের দরকার হয় না। এখানে আরসিসিবির এই যে দেখতে পাচ্ছেন যে লাইন 1, নিচে হচ্ছে লাইন 2, এটা দিয়ে শুধু ফেজটা পাস হবে। এটার শর্ত অবশ্যই মানতে হবে। আর এখানে হচ্ছে নিউট্রাল, উপর থেকে আমরা নিউট্রাল নিয়েছি এমসিবি থেকে, আর এখান থেকে আমরা পাস করে প্রত্যেকটা রুম ব্যবহার হবে। তো আমরা এখানে সুন্দর করে আরামসে বসে নিচ থেকে করে নিলাম। এখন ডিবি বোর্ডে নিয়ে সংযোগ করব। ডিবি বোর্ডের তারগুলো কিন্তু আগেই গুছিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা ওই যে বলছিলাম আইপিএসের যে ব্যাকআপ পাইপ পাবে ওইটাকে আমরা সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার দিয়ে সংযোগ করে দিয়েছি।
এখানে হচ্ছে আপনার এই নিচ দিয়ে যে ফেস তার, এখানে আমরা আইপিএসের তার সার্কিট ব্রেকারে সংযোগ করেছি, কারণ এখানে বর্তমানে আইপিএস না থাকার কারণে ওইটার ব্যাকআপ পাওয়ার জন্য আমরা বর্তমানে ফেস কারেন্ট থেকে আমরা সংযোগ করেছি। এখন 2.0 তারের যেই সুইচ বোর্ড বা পাওয়ার যেই সকেটগুলো আছে ওইগুলোর কানেকশনের যেই তারগুলো ওইটাকে সংযোগ করে দিলাম সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার থেকে, যেন রুম বাই রুম সমস্যা হলে সংযোগ করা মানে সমাধান করা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে 4.0 তার দিয়ে আমরা মেন লাইন নিয়ে আসছি মিটার থেকে, এটাকে এমসিবি সার্কিট ব্রেকারে নিচ দিয়ে আমরা সংযোগ করব। এটি হচ্ছে নিউট্রাল আর এটা হচ্ছে বডি গ্রাউন্ডিংটা কী কাজে ব্যবহার হয় এটা আমি কিন্তু প্রশ্ন করেছিলাম, আপনারা অবশ্যই জেনে থাকলে কমেন্ট করবেন, আর যদি না জেনে থাকেন এটার উপর একটা ভিডিও বানাবো। এখানে দেখতে পাচ্ছেন যে একটা গ্রাউন্ডিংয়ের বাসবার, এটা আমি সবগুলো বডি আর্থিং একসাথে করে দিব, আর ওই ডান পাশে নিউট্রালগুলো সংযোগ করে দেব। তো এটাই ছিল আমার ডিবি বোর্ডের মূলত কাজ। তো আপনারা কেমন শিখতে পারলেন অবশ্যই জানাবেন, আর যদি এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন এটাকে শুধরানোর জন্য। আর আপনারা এই ধরনের কাজ শিখতে চাইলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।